নমস্কার। আজ আপনাদের আমি দেখাবো কিভাবে ইন্ডিয়ান রেলের টিকিট রিজার্ভেশন করব। তো ইন্ডিয়ান রেলওয়ে রিজার্ভেশন ইনকোয়ারি আজকের বিষয়। খুব সহজ সরল পদ্ধতি আমি দেখাবো। খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। ইন্ডিয়ান রেলে, ভারতীয় রেলে কিভাবে আমরা রিজার্ভেশন ইনকোয়ারি করব, ট্রেন টিকিট আছে কিনা, খালি আছে কিনা ইত্যাদি। অনেক পদ্ধতি আছে, তো আমি একটা সিম্পল মেথড মানে সহজ পদ্ধতি দেখাবো। আমি অলরেডি গুগল বাজার খুলে রেখেছি আর এখানে লিখেছি ইন্ডিয়ান রেলওয়ে রিজার্ভেশন ইনকোয়ারি। ইন্ডিয়ান রেলওয়ে রিজার্ভেশন ইনকোয়ারি। প্রথমে লেখা আছে ইন্ডিয়ান রেলওয়ে, আমি এটা নেবো না। ইন্ডিয়ান রেলওয়ে রিজার্ভেশন ইনকোয়ারি পিএনআর স্ট্যাটাস লিঙ্ক, এই অপশানটা আমি খুলবো। তো আমার ব্রাউজার খুলে গেছে। তো এইখানে আমি অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে যেগুলো আমরা নেবো। প্রথমে আমরা সার্চ করে দেখে নেব। আমি সাপোজ একটা লিখলাম হাওড়া থেকে দিল্লি, নিউ দিল্লি, সিলেক্ট ডেট আমি দিলাম 17 তারিখ। এখানে আছে কোয়ান্টিটি, জেনারেল, তৎকাল, প্রিমিয়াম তৎকাল, লেডিস, ডিফেন্স, ফরগেট ট্যুর, লোয়ার বার্থ, যুবা, হ্যান্ডিক্যাপ, ডিউটি পারপাস, পার্লামেন্টারি, এতগুলো অপশান আছে। আমি প্রথমে জেনারেল অপশানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেওয়া আছে পূর্বা এক্সপ্রেস, হাওড়া এনডিএলএস এসি এক্সপ্রেস, হাওড়া শিয়ালদা এসি স্পেশাল। আমি এখানে দেখুন, এখানে ঠিক দেওয়া আছে এসি ফার্স্ট ক্লাস, এসি টু সেকেন্ড ক্লাস, এসি থ্রি টাওয়ার, এসি টু টাওয়ার, এটা এসি থ্রি টাওয়ার, সিসি বা এসএল এবং টু এসি। প্রথমে আমি এসি টু টাওয়ারে গিয়ে দেখছি পূর্বাতে। যখনই পূর্বাতে গিয়ে দেখবো, এখানে একটা ক্যাপচার চাইছে, এখানেই লেখা আছে, আমি খুঁজে শুধু টিক দিয়ে বসিয়ে দেবো ওয়াইকে। এখানে আমার চলে এসেছে পূর্বা এক্সপ্রেসের পুরো গাড়ি ডিটেলস এখানে পাবো। কত 22টা বগি নিয়ে গাড়িটা ছুটবে ইঞ্জিন বাদ দিয়ে। এছাড়াও অ্যাভেলেবেল ক্লাস হচ্ছে এসি ওয়ান, এসি টু, এসি থ্রি, স্লিপার এ। আমি যেহেতু দেখছি যে পূর্বা এক্সপ্রেসের খালি আছে এখানে জিরো, মানে কোনো সিট খালি নাই স্লিপারে। আচ্ছা, আমি যদি এখানে তীরটা রাখি দেখবো এখানে বেসিক্যালি ভাড়াটা ডিটেলস দেখাচ্ছে 845 থেকে আরম্ভ করে ডিটেলস ভাড়াটা আমি সব ডিটেলস দেখতে পাচ্ছি তীরটা রাখলে। আমি এবার যে দেখি শিয়ালদা দিল্লি, শিয়ালদা যদি দিল্লি দেখি, এখানে আমি পুরো দেখতে পাচ্ছি 17ই অক্টোবর 378 সিট খালি, 18ই অক্টোবর 408 সিট খালি, 19শে অক্টোবর 441 সিট খালি, মঙ্গলবার অর্থাৎ 20 তারিখে 421 সিট খালি। এইভাবে ক্রমাগত 7 দিনের আমি পুরো সিট খালি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার আমি তীরটা যদি এখানে রাখি ভাড়া দেখতে পাবো। এমনি আমাকে ভাড়া দেখাচ্ছে 2100, আর 2110 টাকা যেটা তৎকাল ফেয়ার, নর্মাল হচ্ছে 1680 টাকা। ঠিক একইভাবে আমি পুরো চাইল্ড, অ্যাডাল্ট, কত বছর পর্যন্ত ছাড়, সমস্ত কিছুই বক্সে কিন্তু দেওয়া আছে, সব দেখে নিতে পারবো। ঠিক একইভাবে এরপরে আমি যদি তৎকালে যাই, তৎকাল তো আমি পারবো না দেখতে, এখন টাইম নেই। প্রিমিয়াম তৎকাল সেটাও পারবো না। লেডিস যদি খালি থাকে তাও দেখতে পারবো। এইভাবে যদি সিট খালি থাকে, দেখুন আমি লেডিস সিট বেছেছি, সেখানে দেখাচ্ছে 17 তারিখে 6টা সিট খালি, 18 তারিখে 5টা সিট খালি, 19 তারিখে সিট খালি আছে, 20 তারিখে, 21 তারিখে, 22 তারিখে, সব 5টা 6টা 5টা 6টা 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 করে সিট অ্যাভেলেবেল আছে। এখানে পুরো দেখেছি শিয়ালদা রাজধানী এসিতে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু খুব সহজভাবে জানতে পারি। এছাড়া আমার রানিং স্টেশনটা কি আছে জানতে পারবো। লিভ, আমার লিভ স্টেশন আমি যদি টিক দিই, আমি লিভ এখন আমি কোথায় আছি এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবো। এছাড়াও আমি এই গাড়ির মধ্যে এইখানে যদি বক্সে যদি টিক দিই, আমার গাড়িটা কোথায় গিয়ে দাঁড়াবে, কতটা রান করবে, কোন কোন স্টেশনে গিয়ে দাঁড়াবে,
আমি কিন্তু এই বক্সে সব দিয়ে দেওয়া আছে, টাইম দিয়ে দেওয়া আছে, সিকিউর টাইম দেওয়া আছে, কত কিলোমিটার দেওয়া আছে, সব আমি কিন্তু দেখতে পেয়ে যাবো। তো আজকে আমার এই ছিল মানে সংক্ষিপ্ত রেলে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কীভাবে আমরা টিকিট বুকিং করবো টোটাল তথ্য নিয়ে। নমস্কার, ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।